আজকে ক্লাস শুরু করছি। তোমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পড়ানো হবে। তোমরা আগের দিন বলেছিলে যে সেক্স ডিটারমিনেশন, ড্রোসোফিলা এবং হিউম্যান দুটোরই করাতে, তাই তো? তো সেই জন্য আজকের ক্লাসে আমরা প্রথমে সেক্স ডিটারমিনেশন ইন ড্রোসোফিলা দেখব। এটা দেখার পর আমরা দেখব যে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস, ঠিক আছে? তার সঙ্গে আমরা এখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো দেখো, এই সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন সিস্টেম দেখতে পাই বিভিন্ন অর্গানিজমসের ক্ষেত্রে। তো যদি পুরো সেক্স ডিটারমিনেশন পড়াতে পারতাম তাহলে ভালো হতো, মানে একদম প্লান্ট থেকে শুরু করে যারা প্রোক্যারিওটস রয়েছে তাদের থেকে শুরু করে, তাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যেত। যেহেতু তোমাদের সিলেবাসে শুধুমাত্র ড্রোসোফিলা এবং হিউম্যানের রয়েছে, তো আমরা ড্রোসোফিলা আর হিউম্যানেরই দেখব, ঠিক আছে? তোমরা ক্লাসের শুরুতে আমি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, যদি কেউ বলতে পারো তো বলো। তোমরা বলো দেখি যে কোন অর্গানিজমসের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনটা টেম্পারেচার উপর ভিত্তি করে হয়, বলতে পারবে? পাখি হুম। পাখি না, পাখি নয় বাবা, আর কেউ চেষ্টা করো। কে বলতে পারবে টেম্পারেচারের উপর ভিত্তি করে সেক্স ডিটারমিনেশন হয়? স্যার অ্যাম্ফিবিয়ান্সদের এলিগেটরের ক্ষেত্রে, ঠিক আছে, এলিগেটর। বুঝতে পারলে, ওদের টেম্পারেচারের উপরে হাই টেম্পারেচার থাকলে মেল হবে আর লো টেম্পারেচারে থাকলে ফিমেল হবে। যাই হোক, কি কি তো সেই বললেন স্যার? এলিগেটর, এটা এলিগেটর মানে এটা কি কি পর্বের প্রাণী? এলিগেটর হচ্ছে কি তোমার, এলিগেটর রেপটাইলের মধ্যে পড়ছে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এলিগেটর, এলিগেটর, ঠিক আছে। এদের হচ্ছে কি হয় না, সেক্স ডিটারমিনেশনটা কেমন হয়, ডিটারমিনেশন ডিপেন্ড আপন টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার মনে রাখবে। তো বেসিক্যালি এদের ক্ষেত্রে কি বললাম, হাই টেম্পারেচার থাকলে মেল হবে আর লো টেম্পারেচারে থাকলে ফিমেল হবে। যাই হোক, তো এর আবার টেম্পারেচারের ভেরি করে, ঠিক আছে? তো এটা তোমাদের লাগবে না কারণ সিলেবাসে নেই, জাস্ট তোমাদেরকে শুরুতে জিজ্ঞাসা করা হলো। তো এটাও তো তোমরা জানো যে বেসিক্যালি X0 বা ZZ ZW এই সিস্টেমগুলো তোমরা আশা করি শুনেছো। ZZ ZW কার ক্ষেত্রে দেখা যায়? বার্ডস এর ক্ষেত্রে, তাই না? বার্ডস এর ক্ষেত্রে। X0 হচ্ছে কি আমরা কিছু ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাই, তাই না? ইনসেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো ড্রোসোফিলা যেহেতু হচ্ছে কি তোমরা জানো ড্রোসোফিলা আর্থ্রোপোডসের মধ্যে পড়ছে, তো আমরা এদের যে সেক্স ডিটারমিনেশনটা কিভাবে হয় সেটা আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। তো দেখো, ড্রোসোফিলার ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাই, প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোজোম হ্যাজ বিন ফাউন্ড এসেনশিয়াল ফর দ্য ফার্টিলিটি অফ মেল সেক্স, বাট দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ডিটারমিনেশন অফ মেল সেক্স। দেখো, প্রত্যেকটা লাইন হচ্ছে কি আমরা ডিটেলসে হচ্ছে কি অ্যানালাইসিস করব, কারণ খুবই গুরুত্বপূর্ণ আর কি। বিশেষ করে অনেকে তোমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে হয়তো বুঝতে পারো না, কিন্তু আশা করি এই ক্লাসটার মাধ্যমে তোমরা বুঝে যাবে, ঠিক আছে? তো ভালো করে তোমরা লক্ষ্য করো যে ড্রোসোফিলার ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম কিন্তু এসেনশিয়াল। কেন এসেনশিয়াল? না, মেল সেক্সের ক্ষেত্রে ফার্টিলিটির জন্য। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নাথিং টু ডু উইথ দ্য ডিটারমিনেশন অফ মেল সেক্স।
তাহলে মেল সেক্স ডিটারমিনেশনের জন্য ওয়াই ক্রোমোজোম খুব বেশি গুরুত্ব নেই, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা এসেনশিয়াল কি কারণে, না যেটা যে ড্রোসোফিলার ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম থাকবে তার যে ফার্টিলিটি সেটা কিন্তু নির্ধারণ করবে এই ওয়াই ক্রোমোজোম। তো এটা আমরা বেসিক্যালি দেখতে পাই ফ্লাইটদের ক্ষেত্রে, এটা ডিপেন্ড করে এদের সেক্স ডিটারমিনেশনটা দেখো পলিজেনিক্যালি। তো এই ব্যাপারটা আমরা আজকে আলোচনা করব। দেখো, দ্য সেক্স অফ ইন্ডিভিজুয়াল দ্যাট ডিপেন্ডস আপন দ্য রেশিও অফ এক্স ক্রোমোজোম টু অটোজোমস। ঠিক আছে, তাহলে ড্রোসোফিলার ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনটা ডিপেন্ড করছে কার ক্ষেত্রে, কার উপরে, না একটা ইন্ডিভিজুয়াল ড্রোসোফিলার ক্ষেত্রে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের রেশিও কেমন মানে থাকে তার উপরে কিন্তু আমরা সেক্সের ডিটারমিনেশনটা আমরা করে থাকি। কিভাবে হয় তোমরা লক্ষ্য করো, যে ফ্রুট ফ্লাই ড্রোসোফিলা বেনারব্লাস্টা যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেটা লোকালি আমরা ফ্রুট ফ্লাই বলি, তার সাইন্টিফিক নেম আমরা কি বলি, ড্রোসোফিলা মেলানোব্লাস্টা। এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা 8 ক্রোমোজোমস আমরা টাইপস দেখতে পাই। ঠিক আছে, মানে 8 ক্রোমোজোম আমরা দেখতে পাই। তার মধ্যে দেখো 3 পেয়ার্স অফ অটোজোমস এবং 1 পেয়ার থাকে কি সেক্স ক্রোমোজোমস। এটা তোমাদেরকে আগে মাথায় রাখতে হবে যে এদের ক্ষেত্রে 8 ক্রোমোজোমস থাকে, তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তাহলে 8 ক্রোমোজোম মানে 2n সমান আমরা বলতে পারি 8। তাহলে এখানে তোমরা বলতে পারো যে 8 জোড়া মানে 4 জোড়া ক্রোমোজোম থাকবে, n সমান 4। তো তার মধ্যে এই যে 3টে পেয়ার থাকবে যারা হচ্ছে কি অটোজোম হিসাবে থাকে, আর 1 পেয়ার থাকবে সেক্স ক্রোমোজোম হিসাবে। ফর এক্সাম্পল যদি আমরা আরো আমাদের মানুষের ক্ষেত্রে দেখি, তোমরা জানো যে আমাদের ক্ষেত্রে 2n সমান 46 ক্রোমোজোম আমাদের থাকে, তাই না? তার মধ্যে তোমরা জানো যে 22 জোড়া মানে সরি 22টি হচ্ছে কি তোমার অটোজোম, আর 2টি থাকে হচ্ছে কি সেক্স ক্রোমোজোম, এটা হিউম্যানের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি 44 না, হ্যাঁ 22টা বললেন আপনি, 44 কি হবে? 44টি 22 জোড়া, ঠিক আছে, জোড়াই যদি বলি 22 জোড়া, আর যদি সংখ্যায় বলি 44টি। ওকে, বুঝতে পেরেছো? পেয়ারে যদি বলো 22 জোড়া, আর হচ্ছে কি সংখ্যায় বলে 44টি। তো সেক্ষেত্রে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যদি আমরা ড্রোসোফিলার ক্ষেত্রে দেখি, তাহলে 3 জোড়া থাকছে অটোজোম আর 2 জোড়া থাকছে সেক্স ক্রোমোজোম। ওকে, আজকে আমি খুব বেশি তাড়াহুড়া করব না, তার কারণ হচ্ছে কি আজকে ক্লাসটা সত্যি বোঝার রয়েছে। ঠিক আছে, তাড়াহুড়া করলে হবে না, ধরে ধরে পড়াতে হবে। তো এই জন্য আজকে আমি তাড়াহুড়া করছি না, বুঝতে না পারলে বলবে। এবার দেখো কি হয়, it is inherited one haploid set of autosomes and one sex chromosome from each parent। ঠিক আছে, ইনহেরিটেড হওয়া মানে তোমরা জানো যে প্যারেন্ট থেকে অফস্প্রিং, ঠিক আছে, মানে ডটারের মধ্যে, প্যারেন্ট সেল থেকে ডটার সেলের মধ্যে ইনহেরিট হওয়া যখন ঘটে তখন ওয়ান হ্যাপ্লয়েড সেট অফ দ্য অটোজোমস যায় ওয়ান সেক্স ক্রোমোজোম ফ্রম ইচ প্যারেন্ট। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা প্যারেন্ট থেকে তার যে অপত্য তৈরি হবে সেই অপত্যের মধ্যে ওয়ান হ্যাপ্লয়েড সেট যাবে অটোজোম এবং একটা যাবে সেক্স ক্রোমোজোম। এবার কি হয় দেখো, নর্মালি যারা ফিমেলস তাদের ক্ষেত্রে দেখো 2 X chromosomes and males have an X chromosomes and Y chromosomes। ঠিক আছে, তাহলে নর্মাল যদি কন্ডিশন থাকে যারা ফিমেল তাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকবে, আর যারা মেল তাদের ক্ষেত্রে একটা থাকবে এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোমস, মানে যেটা আমরা এক্স ওয়াই কন্ডিশন বলতে পারি। However, the presence of Y chromosomes does not determine maleness in Drosophila। শুরুতেই আমি বলেছি যে ড্রোসোফিলার ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমটা কিন্তু মেল ক্যারেক্টারটাকে নির্ধারণ করে না, কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকা মানে কি বলেছিলাম, যে সেই মেলটা হচ্ছে কি তোমার ফার্টাইল হবে। ওকে, বাট ওয়াই ক্রোমোজোম প্রেজেন্স থাকা মানে এটা নয় যে সেটা হচ্ছে মেল ক্যারেক্টারটা হচ্ছে কি তোমার নির্ধারণ করবে। তো তার জন্য দেখো, ইনস্টিড ইচ ফ্লাইস অফ সেক্স ইজ ডিটারমাইন্ড বাই ব্যালেন্স বিটুইন জিনস অন অটোজোমস অ্যান্ড জিন অন এক্স ক্রোমোজোমস।
ঠিক আছে, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই একই কথা বলা হচ্ছে যে তাহলে এই ড্রোসোফিলার ক্ষেত্রে তাহলে সেক্স ডিটারমিনেশনটা হবে কিভাবে না? তোমরা দেখতে পাচ্ছ যে অটোজোম এবং এক্স ক্রোমোজোমের যে রেশিও, এটার উপর ডিপেন্ড করে তাদের সেক্স ডিটারমিনেশনটা ঘটবে। তো ভালো করে লক্ষ্য করো, এই রেশিওটা তোমরা দেখতে পাচ্ছ, যদি এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিও যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে প্রডিউস করছে কি ফিমেল ফ্লাই। আমি আবার বলছি, যদি এক্স ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিও যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে হবে ফিমেল ফ্লাই। আবার যদি হচ্ছে সেই রেশিওটা 0.5 হয় তাহলে কি হবে না মেল ফ্লাই হবে। এবার দেখো, ইফ এক্স ইজ টু এ রেশিও ইজ লেস দেন 0.5, তখন কি হবে না, তখন বলছে এ মেল ফিনোটাইপ ইজ প্রডিউসড বাট দ্য ফ্লাই ইজ উইক অ্যান্ড স্টেরাইল। ঠিক আছে, তাহলে যদি সেই রেশিওটা তোমার 0.5 এর যদি কম হয় তাহলে সেই ফ্লাইটার ফিনোটাইপ হবে মেল, এবং সে উইক হবে, দুর্বল হবে, স্টেরাইল হয়ে যাবে, এবং এই ধরনের ফ্লাইসকে আমরা কি বলি, মেটা মেল আমরা বলি। ওকে, তাহলে এই জিনিসটা আগে তোমরা একটু বুঝে নাও, তারপর আমরা নেক্সট জিনিসে যাব। তাহলে কি বললাম, যদি এই এক্স ইস টু এ রেশিও 1 হলে তাহলে ফিমেল ফ্লাই, এক্স ইস টু এ রেশিও 0.5 হলে মেল ফ্লাই, যদি রেশিও 0.5 এর কম হয় তখন হবে ফিনোটাইপক্যালি মেল ফ্লাই, কিন্তু সেই ফ্লাইটা উইক এবং স্টেরাইল হয়ে যাবে এবং তাকে আমরা মেটা মেল হিসাবে আমরা বলছি। আবার যদি হচ্ছে কি সেই রেশিওটা 1 এর থেকে 0.5 এর মধ্যে কোনো একটা সংখ্যা হয় তাহলে সেটা প্রডিউস করছে কি ইন্টারসেক্স ফ্লাই। ওকে, তাহলে আমি আবার বলছি, দেখো 1 হলে ফিমেল ফ্লাই, 0.5 হলে মেল ফ্লাই, 0.5 এর কম হলে মেটামেল, এবং 1 থেকে 0.5 এর মাঝখানে কোনো মান এলে, যখন সেই রেশিওর মানটা যদি আসে তখন ইন্টারসেক্স ফ্লাই আমরা দেখতে পাবো। তো সেই ইন্টারসেক্স ফ্লাইসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মিক্সচার অফ মেল এবং ফিমেল ক্যারেক্টার্স। ঠিক আছে, তাহলে ইন্টারসেক্সের ক্ষেত্রে মেল এবং ফিমেলের ক্যারেক্টারটা আমরা মিক্সার কন্ডিশনে দেখতে পাই। এবারে যদি হচ্ছে কি সেই রেশিওটা 1 এর থেকে বেশি হয় তাহলে কি হবে, দেখো ফিমেল ফিনোটাইপ ইজ প্রডিউসড। ঠিক আছে, তাহলে 1 এর থেকে বেশি হলে সে ফিমেল ফ্লাই চলে আসবে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কি সেই ফ্লাইয়ের ক্ষেত্রে আমরা বলি মেটা ফিমেল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াস ডেভেলপমেন্টাল প্রবলেম অ্যান্ড নেভার কমপ্লিট ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে যদি 1 এর বেশি হয়ে যায় তাহলে সেটা মেটা ফিমেল হয়ে যাবে, সিরিয়াস ডেভেলপমেন্টাল প্রবলেম চলে আসবে, এবং সে কোনোভাবেই কমপ্লিট ডেভেলপমেন্ট সেখানে আমরা দেখতে পাবো না। ক্লিয়ার? একটু মনে হয় তোমাদের ক্ষেত্রে জটিল হয়ে যাচ্ছে, তাই না? কারণ যে জিনিসটা বলছি, যেহেতু একটা হিসাব নিকাশের ব্যাপার রয়েছে, তাই না? তাহলে আমরা একটু তোমার হচ্ছে কি আরো সিম্পল করে একটু বলে দিই, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে আমি প্রথম থেকে আবার বলছি, ঠিক আছে, কারণ আমি প্রথমেই তোমাদের শুরুতে বলেছি যে আজকে ক্লাসটা কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, ধরে ধরে পড়তে হবে, কারণ বোঝা আছে। যে জিনিসগুলো বোঝার থাকে না আমি পরপর করে বলে যাই, তাতে কোনো অসুবিধা হয় না, কারণ পরে তোমরা পড়লে সেটা বুঝতে পারো, কিন্তু আজকের টপিকটা একটু বুঝতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা কি বললাম যে ড্রোসোফিলার সেক্স ডিটারমিনেশন এর ক্ষেত্রে অটোজোম এবং এক্স ক্রোমোজোমের রেশিওর উপরে ডিপেন্ড করে। ওয়াই ক্রোমোজোম থাকলেও সেই ওয়াই ক্রোমোজোম প্রেজেন্স থাকলে মেল ফ্লাই হবে, এবং সেই ফ্লাইটা কি হয় সেক্সুয়ালি স্টেরাইল ফার্টাইল হয়, এবং এই ওয়াই ক্রোমোজোম কোনোভাবেই মেল ক্যারেক্টারটাকে যে রিপ্রেজেন্ট করবে বা মেল হবে সেটা কোনো কথা নয়। এবারে যে হিসাবটা আমরা বললাম যে এই এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিও 1 হলে আসবে ফিমেল ফ্লাই, এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিও 0.5 হলে মেল ফ্লাই আসবে, এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিও লেস দেন 5 হলে তখন আসবে
তোমার হচ্ছে কি মেটামেল, এবং সেটা উইক হবে এবং স্টেরাইল হয়। এই এক্স এবং অটোজোমের রেশিও ওয়ান এবং 0.5 এর মধ্যে হলে ইন্টারসেক্স, সেখানে আমরা মেল ফিমেল ক্যারেক্টার মিক্সার দেখতে পাই। এবং ওয়ানের বেশি হলে সেখানে আমরা মেটা ফিমেল হবে, এবং সেখানে ডেভেলপমেন্টাল প্রবলেম চলে আসবে, যেখানে কমপ্লিট ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওটা তো একটা ছক করে দিলে ভালো হতো, মানে এরকম ছকটা এক থেকে। দেখাবো, ছক দেখাবো, ছক করা আছে বাবা, ছক করে দিয়েছি, চিন্তার কিছু কারণ নেই, ছক করা আছে, দেখাবো। ঠিক আছে, আগে যতটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। এতটা বুঝতে পেরেছো? স্যার তাহলে ফিমেলের মানে তাহলে এখানে হচ্ছে এক্স জিনোটাইপ মানে দেখাচ্ছি, জিনোটাইপ দেখাচ্ছি। তুমি জিনোটাইপের কথা বলছো তো? না না জিনোটাইপ নয়, আমি বলছি স্যার মানে মেল ফিমেলটা হচ্ছে যে এক্স ক্রোমোজোম আর হচ্ছে অটোজোম যেটা তার উপরে করছে আর কি। একদম একদম মানে এক্সটা হচ্ছে একদম। সবার ক্ষেত্রে থাকবেই, আর মানে ওয়াইটা সবার ক্ষেত্রে না, মানে থাকবে না, মানে ফিমেলের ক্ষেত্রে আম, মানে কিছু কিছু ক্ষেত্রে থাকবে আবার কিছু কিছু ক্ষেত্রে থাকবে না নাকি? ওয়াই ক্রোমোজোমের কথা বললাম, যদি থাকে তাহলে মেল হবে এবং সেটা ফার্টাইল হবে। না আচ্ছা থাকলে যে মেল হবে না এমন কোনো কথা নেই। আচ্ছা, ঠিক আছে, মেলটা হতে ডিপেন্ড পারে করছে কিন্তু ওয়াই। ফার্টাইল হবে না। মেল, শোনো, মেলটা ডিপেন্ড করছে ওয়াই এর উপর নয়, মেল আচ্ছা ফিমেল ডিপেন্ড করছে এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিওর উপর। আচ্ছা, ওয়াই থাকলে হুম মেল হুম, হবে, কিন্তু সেই মেলটা ফার্টাইল হবে। ঠিক আছে, ফার্টাইল হবে, আচ্ছা। বেশ। তাহলে যারা তোমরা ক্লাসটা শুনছো, তাহলে তোমরা বলো যে ড্রোসোফিলার ক্ষেত্রে নাম্বার অফ ক্রোমোজোম কত? 8টা স্যার। 8টা। অটোজোমের সংখ্যা কত? 6টা। অটোজোমের সংখ্যা কটা? 6টা। 3 পেয়ার্স বা 6। আর সেক্স ক্রোমোজোম কটা? 1 পেয়ার। 1 পেয়ার বা দুটো। এই তো শুনছো মন দিয়ে তোমরা তাহলে। চলো এবার দেখো, ভালো করে শোনো। এবার হচ্ছে কি দেখো, নর্মাল ফিমেল যারা হয়, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে দেখো দুটো এক্স ক্রোমোজোম থাকে এবং 2 সেটস অফ দা অটোজোমস থাকে। ওকে, তাহলে দুটো এক্স ক্রোমোজোম মানে দেখতে পাচ্ছ দুটো এক্স, আর দুটো অটোজোম মানে এখানে আমরা ক্যাপিটালে ধরেছি। তো এই জন্য হচ্ছে কি আমরা দেখো যদি রেশিও করি, তাই না, তাহলে আমরা কি বলেছিলাম, এক্স ক্রোমোজোম বাই অটোজোম। তাহলে এক্স ক্রোমোজোম 2, অটোজোম 2, এই জন্য যদি আমরা ডিভাইড করি তাহলে 1 আসছে। তো আমরা শুরুতেই বলেছিলাম যে এক্স ইস টু এ রেশিও 1। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এখানে নর্মাল ফিমেল, তাই না। নর্মাল ফিমেলের ক্ষেত্রে বলেছিলাম যে এক্স ক্রোমোজোম বাই অটোজোমের রেশিও 1 হয়। কেন 1 হচ্ছে না, মানে নর্মাল ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম দুটো অটোজোম থাকে, এই জন্য 1। ওকে, তাহলে প্রথমে আমি রেশিওর মানটা বলেছি, তারপর এবার আমরা জিনোটাইপের দিকে এলাম। আবার মেলের ক্ষেত্রে বলেছিলাম কত, রেশিও কত হয়, 0.5। কি করে 0.5 হচ্ছে না, ভালো করে দেখো, যারা নর্মাল মেল তাদের ক্ষেত্রে দেখো একটা সিঙ্গেল এক্স থাকে এবং একটা সিঙ্গেল ওয়াই থাকে। ঠিক আছে, এবং অটোজোম থাকে দুটো। তাহলে এখানে যদি আমরা এক্স ক্রোমোজোম বাই অটোজোম যদি রেশিও করি, এক্স ক্রোমোজোম কোটা রয়েছে, এক্স এর মধ্যে এক্স আছে একটা, তাহলে 1। আর ওয়াই ক্রোমোজোম অটোজোম কোটা আছে দুটো, তাহলে 1/2 মানে হচ্ছে 0.5। দেখো এই জন্য আমরা 0.5 বলছিলাম। তাহলে নর্মাল ফিমেল আর নর্মাল মেল এই দুটোর গল্প তোমরা বুঝে গেলে। ঠিক আছে, তাহলে নর্মাল মেল এবং নর্মাল ফিমেল ব্যাপারটা আমরা বুঝতে পারি। নর্মাল ফিমেলের ক্ষেত্রে রেশিও আসে 1, কেন, যেহেতু দুটো এক্স দুটো অটোজোম থাকে। নর্মাল মেলের ক্ষেত্রে আমরা দেখলাম রেশিও আসে 0.5, কেন, যেহেতু জিনোটাইপ এক্স ওয়াই, মানে তোমার হচ্ছে কি এক্স থাকবে একটা, ওয়াই থাকবে একটা, আর অটোজোম থাকছে দুটো। তো এই জন্য হচ্ছে কি এখানে 0.5। এবার দেখো, আমরা বলছিলাম না যে ফ্লাইস উইথ এক্স এক্স ওয়াই সেক্স ক্রোমোজোমস এন্ড 2 সেটস অফ দ্য অটোজোমস, যে সমস্ত ফ্লাইসের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এক্স এক্স ওয়াই এবং অটোজোম থাকছে দেখো 2 সেটস, তো তাদের ক্ষেত্রে যদি আমরা রেশিও বার করি,
তাহলে সেক্ষেত্রেও আসছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটো এক্স আর দুটো এ, তাহলে রেশিও আসছে 1। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ডেভেলপস এজ ফুললি ফার্টাইল ফিমেলস। ওকে, কিন্তু দেখো ইনস্পাইট অফ প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোজোমস, তো সেক্ষেত্রে কি হয় না, যেহেতু হচ্ছে কি তাদের ক্ষেত্রে এই যে ওয়াই ক্রোমোজোম থাকছে বলে, তো সেখানে হচ্ছে কি তোমার সে তৈরি হচ্ছে কি না ফার্টাইল ফিমেল তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ওয়াই ক্রোমোজোম থাকছে, তো সেই জন্য হচ্ছে কি সে ফার্টাইল হয়ে যাচ্ছে, কিন্তু জেনেটিক্যালি সে কি হচ্ছে না ফিমেল তোমার হচ্ছে কি ড্রোসোফিলা তৈরি হচ্ছে। ওকে, তাহলে তার যে তোমার হচ্ছে কি আমরা যে জিনোটাইপ দেখতে পাচ্ছি কি না এক্স এক্স ওয়াই এ এ প্লাস এক্স এক্স ওয়াই, ঠিক আছে, এক্স এক্স ওয়াই এইরকম করে দেখতে পাচ্ছি। রেশিও কিন্তু এখানেও আসছে 1, যেহেতু 1 আসে এই জন্য তাকে আমরা ফিমেল বলে দেবো, কারণ আমরা আগেও বলেছি যে 1 হলে তাহলে তাহলে ফিমেল হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে দেখো ফ্লাইস উইথ অনলি সিঙ্গেল এক্স অ্যান্ড টু সেট অফ দ্য অটোজোমস, তো সেখানে দেখতে পাচ্ছ যে যে ফ্লাইসের ক্ষেত্রে হচ্ছে কি তোমার সিঙ্গেল এক্স থাকছে এবং দুটো হচ্ছে কি তোমার অটোজোম থাকছে, তাহলে সেখানে রেশিও কত আসবে 0.5। কিন্তু দেখো যেহেতু এক্স জিরো মানে এ প্লাস এক্স জিরো, এ প্লাস এক্স জিরো, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ একটাই শুধু এক্স রয়েছে, সেখানে আর একটা এক্সও নেই ওয়াইও নেই, তো তাদের ক্ষেত্রে দেখো 0.5। তাহলে 0.5 হওয়া মানে কি বলেছিলাম, মেল হবে না ফিমেল হবে? ফিমেল, মেল 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 হবে, মেল হবে। মেল। কিন্তু দেখো কিন্তু সে কি ফার্টাইল হচ্ছে, হবে না। কিন্তু সে হচ্ছে কি স্টেরাইল। তাহলে যদি তোমাদেরকে দেয় যে এক্স জিরো এ এ প্লাস এক্স জিরো, তাহলে জেনেটিক্যালি এটা হচ্ছে কি তোমার মেল। কেন? যেহেতু রেশিও যদি আমরা বার করি 1/2 সমান হচ্ছে 0.5 মেল, কিন্তু এটা হয়ে যাবে কি স্টেরাইল, স্টেরাইল, ঠিক আছে, স্টেরাইল হয়ে যাবে মানে বন্ধা হয়ে যাবে। আচ্ছা, দিস অবজারভেশন কনফার্ম দ্যাট দ্য ওয়াই ক্রোমোজোমস ডাজ নট ডিটারমাইন সেক্স ইন ড্রোসোফিলা। বুঝতে পেরেছো তো? আমরা যেটা শুরুতেই বলেছিলাম যে ওয়াই ক্রোমোজোম না থাকলে যে মেল হবে না, এটা কোনো কথা নেই। ওয়াই ক্রোমোজোম থাকলে ফার্টাইল হবে, স্টেরাইল হবে না। তো সেটাই প্রমাণ করলাম কি না, যখন হচ্ছে কি ক্যাপিটালে প্লাস এক্স জিরো, এটা কি করছে না তোমার মেল হচ্ছে কিন্তু এটা স্টেরাইল হচ্ছে। এবারে যে বলছিলে যে একটা ছক করে দিতে বা একটা টেবিল করে দিতে, তো সেই টেবিলটা আমরা করেছি দেখো। তো প্রথম টেবিলের যে কলামটা রয়েছে এটা হচ্ছে কি দেখো সেক্স হ্যাপ্লয়েড ক্রোমোজোম কমপ্লিমেন্ট, তারপর দেখতে পাচ্ছ যে তোমার অটোজোম, তারপর হচ্ছে এটা যে রেশিও, আর এটা আছে তোমার সেক্সুয়াল ফিনোটাইপ, ঠিক আছে। উপরে কলামের হচ্ছে কি একটু তোমার ইয়েটা পাল্টেছে। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবেই মনে রাখো যে প্রথমে হচ্ছে কি তোমার সেক্স ক্রোমোজোম, অটোজোম, রেশিও, আর হচ্ছে কি ফিনোটাইপ। তো ভালো করে লক্ষ্য করো যে প্রথমে দেখো এক্স এক্স আর ক্যাপিটালে তাহলে রেশিও আসবে 1, তাহলে এটা কি হবে রেশিও 1 মানে দেখো ফিমেল। স্যার ওই তারপরে দেখো ফিমেলটা কি ফার্টাইল হবে স্যার? এই ফিমেলটা ফার্টাইল হবে। কেন ফার্টাইল হবে? স্যার ওই কারণ দেখো ফিমেলটাও, স্যার ওই দুটো এক্স ফিমেলটাও আছে। যদি ফার্টাইল হয়, হুম, আবার এক্স এক্স ওয়াই যখন হচ্ছে তারও রেশিও যখন 1 হচ্ছে, সেই ফিমেলটাও বলছেন ফুললি ফার্টাইল, তাহলে দুটোর দেখো মধ্যে কি যখন পার্থক্য হচ্ছে? পার্থক্য হচ্ছে কি যখন গ্যামেট প্রডিউস করবে, পেয়ারে যদি না থাকে তাহলে সেগ্রিগেশন হবে না, না। যদি হচ্ছে কি তোমার ক্রোমোজোমাল যখন সেগ্রিগেশন হয় ইকুয়ালি মানে পেয়ারে ক্রোমোজোম না থাকলে তো তোমার সেগ্রিগেট হতে পারবে না। তো না, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি ফার্টাইল গ্যামেট তৈরি করতে পারবে না। ফার্টাইল গ্যামেট তৈরি করতে না পারা মানে সেটা হচ্ছে কি তোমার স্টেরাইল হয়ে যাবে। বুঝতে পেরেছো? না আমি বলছি স্যার দুটোই যদি ফার্টাইল হয় তাহলে দুটোর মধ্যে পার্থক্য তো কিছুই রইলো না। রেশিওর দিক থেকে ঠিক আছে, কিন্তু জেনোটিপিক মানে জেনোটাইপিক্যালি তো মানে কিছুই কোনটার কথা হচ্ছে বলছো না। তুমি, কোনটার ওই কথা যে বলছো এক্স বলো? এক্স ওয়াই, স্যার যেটা ওটা এক্স সুপার এক্স ওয়াই। ফিমেল হবে স্যার, ওই এক্স এক্স ওয়াই আর এ এ যেটা ওটা হবে সুপার ফিমেল। হ্যাঁ, তো সেখানে মানে ওর যে প্রশ্ন আছে যে এই যে এক্স এক্স ওয়াই এর ক্ষেত্রে আমরা বললাম, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার হ্যাঁ, তো এটার ক্ষেত্রে হচ্ছে কি যে ফ্লাইসটা তৈরি করছে তার রেশিও 1 এবং সেটা হচ্ছে কি তোমার ফিমেল, ঠিক আছে, হুম। ফিমেল। এবার হচ্ছে কি তোমার কি প্রশ্ন ছিল বলো? হ্যাঁ বলছি ওটাও হচ্ছে ফিমেল, ওরও হচ্ছে জেনোটাইপ হচ্ছে এক্স এক্স ওয়াই, আর হচ্ছে হুম, দুটো অটোজোম থাকছে।
আর হুম। যেটা নর্মাল ফিমেল যেটা হচ্ছে সেটাও ফার্টাইল, সেটা তো এক্স এক্স আর এ, মানে হ্যাঁ সেটা রেশিও এক আর এটা রেশিও এক। এবার দুটোই হ্যাঁ, যদি ফার্টাইল হয় তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি, ওটাই বলতে চাই। পার্থক্য হচ্ছে কি, যেটা নর্মাল তোমার হচ্ছে ফিমেলের ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম থাকছে জিনোটাইপিক্যালি, এ এ হুম প্লাস এক্স এক্স, আর যেটা হুম এটা হচ্ছে কি তোমার এ এ প্লাস এক্স এক্স ওয়াই। হুম। জিনোটাইপ দেখতে পাচ্ছ, এই হ্যাঁ জিনোটাইপিক্যালি হ্যাঁ হ্যাঁ, পার্থক্য। রেশিওটা একই হচ্ছে, ওয়ান হ্যাঁ, হচ্ছে। কিন্তু জিনোটাইপ পার্থক্য, জিনোটাইপ আলাদা। হ্যাঁ, জিনোটাইপ আলাদা। এটা বলছি, মানে পার্থক্যটা তাহলে কি, মানে দুটোই সেম মানে। জিনোটাইপিক্যালি পার্থক্য, জিনোটাইপিক্যালি আচ্ছা পার্থক্য। আচ্ছা, ফেনোটাইপিক্যালি মানে যখন প্রকাশিত হবে একই, সবাই ফার্টাইল ফিমেল। হ্যাঁ, চলো আচ্ছা এবার দেখো। এবার বলছে যখন হচ্ছে কি তোমার এক্স ওয়াই আর এখানে ক্যাপিটালে থাকবে, রেশিও কত আসবে 0.5, তখন হচ্ছে দেখো মেল। আবার যখন এক্স জিরো এবং ক্যাপিটালে তখন দেখো 0.5 রেশিও, তখনও আমরা দেখতে পাচ্ছি মেল। ওকে। আচ্ছা, যখন হচ্ছে কি তোমার এক্স এক্স ওয়াই ক্যাপিটালে তখনও রেশিও আসছে 1, তাহলে 1 আসা মানে ফিমেল। আচ্ছা, যখন হচ্ছে কি ট্রিপল এক্স আর হচ্ছে কি তোমার ক্যাপিটালে তখন রেশিও করলে কত আসবে 1.5, তখন হয়ে যাবে কি মেটা ফিমেল। ঠিক আছে। যখন ট্রিপল এক্স ওয়াই এবং ক্যাপিটালে রেশিও যদি করি, কত আসবে তোমার 3/2 মানে 1.5, তাহলে কত আসছে দেখো তোমার হচ্ছে কি মেটা ফিমেল আসবে। আচ্ছা, যখন হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ যে এক্স এক্স ট্রিপল এ চলে আসবে, তখন রেশিও করলে 0.67। তোমরা মনে করো যে 0.5 থেকে 1-এর মাঝখানে যদি মানটা আসে, তখন ইন্টারসেক্স কথা বলেছিলাম, যেখানে তোমার মেল এবং ফিমেল দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাই। আবার যখন এক্স জিরো এবং ট্রিপল এ, তখন আসবে 0.33, তখন আসবে মেটামেল। ঠিক আছে, কারণ এটা হচ্ছে 0.5-এর থেকে কম, এই জন্য মেটামেল। আর যখন হচ্ছে কি তোমার 4টা এক্স এবং 3টে এ, তখন 1.3, একের থেকে বেশি হয়ে যাচ্ছে মানে মেটাফিমেল। তাহলে তোমাদের জিনোটাইপ যা দিক না কেন, তোমরা প্রথমে কি করবে, এক্স ক্রোমোজোম বাই এক অটোজোমের রেশিও বার করবে। রেশিও যে মানটা বেরোবে, তারপর তুমি হচ্ছে কি সেটাকে তার সেক্সুয়াল ফিনোটাইপটাকে তুমি বলতে পারবে। ওকে, তাহলে এই যে তোমাদেরকে টেবিলটা বলেছিলাম, মানে 3-4টা কথা বলেছিলাম, কি কি বলেছিলাম, যে যদি হচ্ছে কি তোমার 1 আসে, তাহলে হচ্ছে কি তোমার মেল, সরি ফিমেল। 0.5 এলে তখন বলেছিলাম কি তোমার হচ্ছে কি মেল। যখন 1 এবং 0.5-এর মধ্যে মান আসে তখন হচ্ছে ইন্টারসেক্স, এবং যখন গ্রেটার দেন 1 হয় তখন আসবে মেটা ফিমেল। ঠিক আছে, এই যে 4টি তোমার হচ্ছে টার্ম, তোমরা মনে রাখলেই হয়ে যাবে মান। ঠিক আছে, মেল মেটা ফিমেল। ফিমেল আর মেটা মেলটা একটু বলে দিন না স্যার, মেটা ফিমেল আর মেটা মেলটা কি, মানে ওদের ক্যারেক্টারটা আর কি। মানে ক্যারেক্টার বলছো না কখন হয় বলছো? না, মেটা মেল কখন কোথা? হয় তো বুঝে গেলাম, ওই তো রেশিওটা ওই রকম গেলে হবে, মানে ওটা মানে জিনিসটা কি ইন্টারসেক্স, মানে ওরকম হলো মেল ফিমেলটা ফার্টাইল আর নন ফার্টাইলটা বুঝলাম, আর মেটা ফিমেল আর মেটা মেটা মেলটার মেটা ওরকম মেল হওয়া হলো। মানে সে মেটা মেল যদি সে হয়, তাহলে হুম সেক্ষেত্রে তুমি এইভাবেই মনে রাখবে, সেই মেল যেটা তৈরি হবে সেটা উইক হবে এবং স্টেরাইল হবে। ঠিক আছে, উইক হয়ে যাবে এবং স্টেরাইল হয়ে যাবে। আর যদি মেটা ফিমেল হয়, তাহলে তার মধ্যে সিরিয়াস ডেভেলপমেন্টাল প্রবলেম তৈরি হবে, তার মধ্যে কমপ্লিট ডেভেলপমেন্ট কখনোই ঘটবে না। অলরেডি আমি এখানে বলেছি। ঠিক আছে, দেখো, যদি মেটা মেল হয় উইক হবে এবং হচ্ছে স্টেরাইল হবে। যদি মেটা ফিমেল হয় তাহলে সিরিয়াস ডেভেলপমেন্টাল প্রবলেম হবে, নেভার কমপ্লিট ডেভেলপমেন্ট, তোমার হচ্ছে কি কখনোই কমপ্লিট ডেভেলপমেন্ট ঘটবে না। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা। চলো, এবার একটা আমরা আহ, মানে কি বলবো, একটা আমরা হচ্ছে কি জিনোটাইপকে ধরে আমরা দেখবো যে কিভাবে এদের তোমার হচ্ছে কি ডিফারেন্ট জিনোটাইপ এবং ফিনোটাইপ গুলো তৈরি হয়। আমরা একটা জিনোটাইপ ধরলাম যে ট্রিপলোয়েড ফিমেলকে নিলাম। ঠিক আছে, ফিমেল, তাহলে তার জিনোটাইপ ধরলাম ট্রিপল এ প্লাস এক্স এক্স এক্স। আবার ডিপ্লয়েড আমরা মেলকে নিলাম এ প্লাস এক্স ওয়াই। এবারে তোমরা দেখতে পাচ্ছ, যদি এই ট্রিপলয়েড ফিমেল তৈরি হয়, তাহলে তার ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে ক্যাপিটালে
প্লাস এক্স এক্স এক্স। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 4 ধরনের গেমেট তৈরি হতে পারে। কিরকম? একটা গেমেট আসতে পারে দুটো এ, তোমার হচ্ছে কি দুটো এক্স, যদি এই দুটো এ আর তোমার দুটো এক্স যদি চলে যায়, তাহলে আর পড়ে থাকলো কি একটা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম। এইভাবে তারা সেগ্রিগেট করতে পারে। ঠিক আছে, যখন গেমেট প্রডিউস করে তারা এইভাবে সেগ্রিগেট করতে পারে, কিংবা এভাবেও সেগ্রিগেট করতে পারে যে দুটো অটোজোম একটা এক্স ক্রোমোজোমকে নিল, আর একটা অটোজোম দুটো এক্স ক্রোমোজোমকে নিয়ে সেগ্রিগেট হতে পারে। টোটাল 4 টাইপসের হচ্ছে কি তোমার গেমেট তৈরি করতে পারে, গেমেট তৈরি করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ যদি ডিপ্লয়েড মেল, যেটা যার ক্ষেত্রে আমরা দুটো অটোজোম এবং একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম ধরছি, সেখান থেকে নর্মাল দুটো গেমেট তৈরি হয়, একটা অটোজোম প্লাস এক্স ক্রোমোজোম আর একটা অটোজোম প্লাস ওয়াই ক্রোমোজোম। এবারে দেখো তাহলে এখানে কি আসবে না, এটার সঙ্গে এই দুটোর হচ্ছে কি ফার্টিলাইজ হতে পারে, এটার সঙ্গে এই দুটোর ফার্টিলাইজ হতে পারে, এই গেমেটটার সঙ্গে এই দুটো ফার্টিলাইজ হতে পারে, বা এই গেমেটটার সঙ্গে এতটা ফার্টিলাইজ হতে পারে। তাহলে প্রত্যেকটার সঙ্গে দেখো 4 × 2 মানে 8। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 টাইপসের হচ্ছে কি তোমার জিনোটাইপ তৈরি করছে। তো যদি তোমরা দেখতে পাচ্ছ যে এই গেমেটটার সঙ্গে এটা ফার্টিলাইজড হয়, তাহলে দেখো ট্রিপল এ প্লাস এক্স এক্স এক্স, যেটা আমরা ধরলাম ট্রিপ্লয়েড ফিমেল। আচ্ছা, এবার দেখো যদি এইটার সঙ্গে এটা ফার্টিলাইজ হয়, তাহলে দেখো তোমার ট্রিপ্লয়েড ইন্টারসেক্স। আচ্ছা, এটার সঙ্গে যদি এটা ফার্টিলাইজড হয়, তাহলে কি আসবে, দুটো অটোজোম প্লাস দুটো এক্স ক্রোমোজোম। এটার সঙ্গে এটা যদি ফার্টিলাইজড হয়, দুটো অটোজোম একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম। এটার সঙ্গে যদি এটা ফার্টিলাইজড হয়, তাহলে 3টে অটোজোমস দুটো এক্স ক্রোমোজোমস। এটার সঙ্গে যদি এটা ফার্টিলাইজ হয়, দেখো 3টে অটোজোমস একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোমস। লাস্টের যেটা গেমেটটার সঙ্গে যদি এটা ফার্টিলাইজ হয়, দুটো অটোজোম 3টে এক্স ক্রোমোজোমস, এবং এটার সঙ্গে যদি এটা ফার্টিলাইজড হয়, দুটো অটোজোম এবং দুটো এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোমস। এবারে দেখো ভালো করে, আমি এটাকে জাস্ট ইরেজ করে নিই, তোমাদের না হলে একটু জটিল হয়ে যেতে পারে। এবারে তোমরাই বল যে কেন আমরা এখানে ইন্টারসেক্স, ফিমেল, বা তোমার হচ্ছে কি মেল, সুপার মেল, ঠিক আছে, এগুলো আমরা কেন বলছি। তাহলে রেশিওটা আমরা করে দেখে নিই, যদি কার ক্ষেত্রে যদি অসুবিধা হয়, তোমরা এইভাবে রেশিওটা বার করে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি একটু বড় করে নিই। ঠিক আছে, এটাকে একটু বড় করে নিয়েছি। দেখো ভালো করে লক্ষ্য করো যে এইটাকে আমরা কি বলছি, দেখো ফিমেল বলছি। কেন ফিমেল বলছি, x/a রেশিও করো, কত হচ্ছে দেখো, 3টে হচ্ছে এক্স ক্রোমোজোম, দুটো হচ্ছে কি তোমার 3টে হচ্ছে কি তোমার অটোজোমস। তাহলে রেশিও কত আসবে 1। এই জন্য দেখো এখানে ফিমেল বলেছে। এটার ক্ষেত্রে দেখো ইন্টারসেক্স কেন বললো, x/ অটোজোম করো, এক্স ক্রোমোজোম রয়েছে দুটো, অটোজোম রয়েছে 3টে, 2/3 কে ডিভাইড করলে কত আসবে, কত আসবে, 2 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে, হুম 2 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি 0 0, 1.5। হ্যাঁ 0.66 আসবে, তাই তো। তাহলে যদি 0.66 আসবে, তাহলে এটা হচ্ছে কি তোমার বলেছিলাম 0.5 আর 1 এর যদি মাঝখানে মান হয়, তাহলে কি বলা হয়েছিল, তাহলে ইন্টারসেক্স বলা হয়েছিল। দেখো এই জন্য তোমরা মনে রাখবে যে এই জন্য হচ্ছে এটা ইন্টারসেক্স হয়েছে। আবার এটা দেখো, এটা কত আসে, এটা আসবে তোমার 2/2 সমান 1, এই জন্য দেখো ফিমেল। এটা বলেছে মেল কেন, এটা দেখো 2/, এটা আছে কি তোমার 1/2, 1/2 মানে হচ্ছে কি তোমার কত 0.5, এই জন্য দেখো মেল। এটা দেখো ইন্টারসেক্স কেন বলেছে, না দেখো তোমার 2/3, 2/3 করলে কত হবে 0.66, তাহলে এই জন্য ইন্টারসেক্স। এটা সুপার মেল, বা যেটাকে আমরা কি বলেছিলাম, সুপার মেল মানে কি বলেছিলাম গো, সুপার মেল কখন বলেছিলাম, এটা দেখো 0.5 থেকে কম হলে 0.5 থেকে কম দেয়। তাহলে এটা দেখো এক্স ক্রোমোজোম একটা আর 3টে অটোজোম রয়েছে, তাহলে 1 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে সবাই করতে পারবে, কত আসবে 0.33। তাহলে 0.5 এর থেকে কম, এই জন্য হচ্ছে কি তোমার সুপার মেল। সুপার মেলকে আমরা অন্য নামে কি বলেছিলাম গো,
মেটামেল। মেটামেল, একদম ঠিক বলেছো, মেটামেল বলতে পারো। ঠিক আছে, আবার দেখো এটা সুপার ফিমেল কেন বা মেটামেল, ঠিক আছে, সুপারকে আমরা এখানে মেটা বলেছি। তাহলে এখানে দেখো 3/2, 3/2 কে 3 কে 2 দিয়ে ভাগ করলে একের বেশি নিশ্চয়ই আসবে। 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি একের বেশি মানে 1.5, একের বেশি, এই জন্য দেখো মেটামেল, মেটা ফিমেল। আবার এটা আমরা ফিমেল বলছি কেন, দেখো 2/2 সমান 1, এই জন্য ফিমেল। তাহলে আশা করি আজকের এই ক্লাসটা যারা মন দিয়ে শুনছো বা যারা বুঝতে পারছো, আশা করি নেক্সট যদি তোমাদেরকে এই রেশিও থেকে কোনো কোশ্চেন দেয় এবং তোমাদেরকে আমি মানে কি বলবো, তোমাদেরকে আমি কনফার্ম করে বলতে পারি যে দেখবে তোমাদের এই রেশিও থেকে তোমরা কোশ্চেন কিন্তু একটা পাবে। ঠিক আছে, বা দেখবে যারা পরীক্ষা তোমরা বিগত বছরে দিয়েছো তোমরা, সেটা মাদ্রাসা বলো বা স্কুল সার্ভিস কমিশন বলো, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা আসে আর কি। ঠিক আছে, আমি মুখের কথা বলছি না, যারা তোমরা সিনিয়র্স রয়েছো বা যারা তোমরা আগে পরীক্ষাগুলো দিয়েছো, আশা করি তোমরা এখান থেকে একটা কোশ্চেন তোমরা দেখতে পেয়েছো। তাই তো, আমি ঠিক বলছি তো না আমি এমনি বলছি বলো? যা, পরে রিসেন্ট দেখো লাস্ট পরীক্ষাটা হয়েছিল মাদ্রাসা, তাতেও একটা কোশ্চেন ছিল, যারা তোমরা পরীক্ষা দিয়েছো তোমরা দেখেছো। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এই রেশিও থেকে বা এই জিনোটাইপ থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করে। তো আশা করি তোমরা এরপরে তোমরা আশা করি বলতে পারবে। ঠিক আছে, বা হচ্ছে কি তোমরা সঠিক উত্তর করে আসতে পারবে। এবার এখনো যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে একটু নক করতে পারো বা বলতে পারো, আমি আবার বলে দিতে পারবো। ঠিক আছে, সমস্যা কারো থাকলে থাকতে পারে, বলতে হবে। বুঝতে পারছো তো তোমরা? একটু তোমরা রেসপন্স এক করো। থেকে স্যার হ্যাঁ স্যার। বলছি পয়েন্ট হুম, 5 বলো। থেকে একের মধ্যে হলে স্যার ওই এটা ওই ইন্টারসেক্স তাই তো? 5 কেন বাবা, 0.5 থেকে 1 হ্যাঁ 0.5 থেকে 1 সেটাই বললাম তো। ও আচ্ছা সরি। ইন্টারসেক্স। হ্যাঁ, হ্যাঁ 0.5 থেকে হলে ইন্টারসেক্স, 0.5 এর কম হলে সুপার মেল, আর একের বেশি হলে সুপার ফিমেল, আর 0.5 হলে নর্মাল মেল, আর এক হলে নর্মাল ফিমেল, এই তো। এই তো শিখে গেলে তো, এই তো ঠিকই বলেছো তুমি, হয়েছে, তাহলে শিখে গেলে। হুম, 0.5 থেকে 1 হলে ইন্টারসেক্স, হ্যাঁ ঠিক আছে। চলো, তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারো। এইটুকুই মনে রাখতে হয় ড্রোসোফিলা থেকে, আর বেশি এখানে কিছু গল্প নেই। ঠিক আছে, এটাই হচ্ছে কি তোমার ড্রোসোফিলার সেক্স ডিটারমিনেশন। এবার আমরা চলে যাব কিসে, আমরা চলে যাব যে হিউম্যানের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন কেমন ভাবে হয়ে থাকে। তো দেখো হিউম্যানের ক্ষেত্রে যদি আমরা দেখি, তোমরা নর্মালি তোমরা সবাই জানো যে হিউম্যানের ক্ষেত্রে দুটো আমরা টাইপস দেখতে পাই, একটা হচ্ছে তোমার মেল আর একটা হচ্ছে তোমার ফিমেল। তো মেল যারা হয় তাদের ক্ষেত্রে আমরা নর্মাল, যেহেতু আমরা বললাম যে হিউম্যানের ক্ষেত্রে 2n সমান 46, 23 জোড়া ক্রোমোজোম। তো এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে তোমার 44টি অটোজোম থাকে, 22 পেয়ার্স অটোজোম, আর 2 পেয়ার্স থাকবে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। এবার দেখো লক্ষ্য করো ভালো করে, যে এই যে তোমার 2 পেয়ার সেক্স ক্রোমোজোমস, এটা হচ্ছে কি তোমরা জানো যে এই সেক্স ক্রোমোজোম 2 টাইপসের হয়, একটা হচ্ছে তোমার এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম। এবারে যারা মেল হয় তাদের ক্ষেত্রে আমরা সবাই জানি যে মেলের ক্ষেত্রে কি হয় না, 44 অটোজোম তো থাকবেই, তার সঙ্গে মেল হলে এক্স ওয়াই দুটো থাকবে, এক্স ক্রোমোজোম একটা থাকবে, ওয়াই ক্রোমোজোম থাকবে। আর ফিমেল হলে 44টা অটোজোম থাকবে এবং দুটোই এক্স ক্রোমোজোম থাকবে। এবার কি হয় না, যখন মেল গেমেট প্রডিউস করে তখন আমরা কি দেখতে পাই না, এরা হেটারোগেমেটিক কন্ডিশন তৈরি করে। কেন না, দুটো দুটো আলাদা ক্রোমোজোম যুক্ত হচ্ছে গেমেট তৈরি করে, একটা 22A প্লাস এক্স আর একটা আছে তোমার 22A প্লাস ওয়াই, অর্থাৎ দু ধরনের স্পার্ম তৈরি করছে,
একটা এক্স ক্রোমোজোম যুক্ত স্পার্ম, একটা ওয়াই ক্রোমোজোম যুক্ত স্পার্ম। এই জন্য আমরা মেলদের কি বলি? আমরা বলি হেটেরো গেমেটিক। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে যেহেতু দুটোই এক্স ক্রোমোজোম রয়েছে, যখন এরা গেমেট প্রডিউস করে তখন কি করে না 22A প্লাস এক্স আবার 22A প্লাস এক্স, তাহলে দুটোই হচ্ছে কি তোমার ইকুয়াল বা সেম টাইপসের গেমেট তৈরি করে। এই জন্য এদেরকে আমরা কি বলি? হোমোগেমেটিক। হোমোগেমেটিক। এবার দেখো ভালো করে, তোমরা দেখতে পাচ্ছ তাহলে সেক্সের ডিটারমিনেশনের জন্য মেল দায়ী না ফিমেল দায়ী? মেল। মেল দায়ী থাকবে না ফিমেল দায়ী থাকবে? মেল। দায়ী থাকবে। তাহলে সেক্স ডিটারমিনেশনের জন্য মেল দায়ী। তো এক্ষেত্রে দেখো প্রত্যেকবারে একটা দম্পতির তাদের দেখা গেল যে তোমার পরিবারে তোমার হচ্ছে কি 5টা তোমার হচ্ছে কন্যা সন্তান রয়েছে, তাহলে ষষ্ঠ টাইমসে মানে 6তম টাইমে তাদের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত, বা তোমার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত? তো দেখতে পাচ্ছ প্রত্যেক ক্ষেত্রে যখন মিওসিসের মাধ্যমে যখন গ্যামেট তৈরি হচ্ছে অর্থাৎ স্পার্ম তৈরি হচ্ছে, তাহলে দু ধরনের স্পার্ম তৈরি হচ্ছে। আর এখানে ফিমেলের ক্ষেত্রে দেখো তাদের তো কনস্ট্যান্ট, তাদের এক্স ক্রোমোজোম যুক্ত হচ্ছে কি এক তৈরি করছে, তাহলে এই যে দু ধরনের স্পার্ম এই এক্স ক্রোমোজোমের সঙ্গে ফার্টিলাইজ করার সম্ভাবনা কত? 50%, 50%। তো এই জন্য হচ্ছে কি তার ফ্যামিলিতে যতগুলো সন্তান থাকুক না কেন প্রত্যেকবারে মেল কিংবা ফিমেল সন্তান আসার সম্ভাবনা কত? 1/2 বা হচ্ছে 50%। এবং এর সঙ্গে তোমরা মনে রাখবে যে সবসময় মেলরাই হচ্ছে কি গেমে মানে লিঙ্গ নির্ধারণে মানে মানে কন্যার সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। ঠিক আছে, কারণ এই ওয়াই ক্রোমোজোম যুক্ত গেমেটটা যদি এগের সঙ্গে ফার্টিলাইজ করে তবে গিয়ে সেখানে পুত্র সন্তান তৈরি হবে। এবার দেখো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে যদি এই গেমেটের সঙ্গে এটা ফার্টিলাইজড হয় তাহলে এখানে 44A প্লাস XX এটা হয়ে যাবে পুত্র মানে ডটার আসবে। আচ্ছা, এটার সঙ্গে যদি এটা ফার্টিলাইজড হয় তাহলে দেখতে পাচ্ছ 44A প্লাস XX মানে হচ্ছে ডটার আসবে। আর এটার সঙ্গে যদি এটা ফার্টিলাইজড হয় তাহলে আসবে কি 44A প্লাস XY মানে সন বা পুত্র আসবে। এটার সঙ্গে হলে 44A প্লাস XY মানে সেই একই। তাহলে 50% 50% দেখতে পাচ্ছ যে 50% হচ্ছে কি তোমার ডটার আর 50% হচ্ছে কি তোমার পুত্র সন্তান। ঠিক আছে, চলো এটা নর্মাল প্রসেস, এটা তোমরা সবাই জানো, এটা বেসিক জিনিস, এটাতে কোনো জটিলতা কিছু কারণ নেই। এবার দেখো এখানে একটা টেবিল করে দেওয়া হয়েছে, সেই টেবিলটা বোঝার আগে ঠিক আছে, কারণ তোমরা জানো যে অনেক সময় যখন মিওসিস হয়, যখন স্পার্ম কিংবা ওভাম তৈরি হয়, তো সেই সময় কিছু ক্রোমোজোমাল নন ডিসজাংশন ঘটে যায়। নন ডিসজাংশন ব্যাপারটা তোমরা জানো যে আনইকুয়াল সেপারেশন অফ দ্য ক্রোমোজোম। তো ক্রোমোজোম যখন আনইকুয়ালি সেপারেট ঘটে তখন কি হয় না সেখানে সিনড্রোম যুক্ত বেবি চলে আসে। তো তাদের ক্ষেত্রে আমরা কি হবে, মেল না ফিমেল এবং তাদের ক্রোমোজোম নাম্বার কি হয়, সেই এটা তোমাদেরকে একটা টেবিল করে দিয়েছি। তো এই টেবিলটা একটু পড়ে আসছি, তার আগে আমরা দেখে নিই যে এই যে হিউম্যানের যে সেক্স ডিটারমিনেশনটা আমরা বললাম, তো সেখানে আমরা কি নতুন জিনিস এখানে আমরা দেখব। ঠিক আছে, তো দেখো এখানে বেসিক্যালি তোমাদেরকে মনে রাখতে হবে যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে, ঠিক আছে, ওয়াই ক্রোমোজোম যেটা আমরা বললাম, তো সেই ওয়াই ক্রোমোজোমস ইজ দ্য ফ্যাক্টর হুইচ ডিটারমাইন্স মেলনেস ইন হিউম্যানস। ওকে, তাহলে ওয়াই ক্রোমোজোম হচ্ছে কি তোমার এর মধ্যে এমন একটা ফ্যাক্টর থাকে যেটা হচ্ছে কি হিউম্যানের ক্ষেত্রে মেল ক্যারেক্টারটাকে ভিজিবল করতে দায়ী। তো যখন আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে, যখন হচ্ছে কি আমাদের মাতৃ শরীরের মধ্যে যখন আমরা জাইগোট কন্ডিশনে থেকে যখন এমব্রায়ো আমাদের ডেভেলপমেন্ট হয়, তো সেই এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোজোম কজেস দ্য আনডিফারেন্সিয়েটেড গোনাডস to grow more rapidly and subsequently to develop into testes. ওকে, আমি আবার লাইনটা ভালো করে বলছি, যখন আমাদের আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট যখন ঘটে, যদি ওয়াই ক্রোমোজোমস প্রেজেন্স থাকে তবে সেখানে কি হয়,
আনডিফারেন্সিয়েটেড গোনাড থেকে পরবর্তীকালে দেখো ডেভেলপ করছে কে টেস্টিস, ঠিক আছে, টেস্টিস মানে শুক্রাশয় গঠিত হবে। এবারে এই যে টেস্টিস যেটা গঠিত হচ্ছে বলছে বার্ডসের ক্ষেত্রে যখন আমরা দেখি, পাখিদের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে তোমাদেরকে আমি শুরুতে বলেছিলাম যে তাদের ক্ষেত্রে জেড 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 ডাব্লিউ সেক্স জেনারেশন সিস্টেম আমরা দেখতে পাই, যেটা আমাদের থেকে হচ্ছে কি তাদের রিভার্স, তাদের ক্ষেত্রে বিপরীত। কেন রিভার্স? না আমাদের ক্ষেত্রে মেল হচ্ছে কি তোমার এক্স ওয়াই, ফিমেল হচ্ছে কি তোমার কি হয়, ফিমেল হচ্ছে কি এক্স এক্স। কিন্তু ওদের ক্ষেত্রে কি হয়, এটা আছে আমি কি বললাম, এটা আছে মেল, এটা আছে তোমার ফিমেল, এটা হিউম্যানের ক্ষেত্রে। কিন্তু বার্ডস এর ক্ষেত্রে যদি মেল হয় তখন তাদের ক্ষেত্রে কি হবে, জেড জেড কন্ডিশন থাকবে, ফিমেল হলে জেড ডাব্লিউ কন্ডিশন থাকবে। মানে আমরা হিউম্যানদের ক্ষেত্রে মেল যারা আছে কি তোমার হেটারোগেমেটিক, বার্ডস এর ক্ষেত্রে তারা হোমোগেমেটিক, ফিমেলের ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে ফিমেলরা হচ্ছে হোমোগেমেটিক, বার্ডস এর ক্ষেত্রে হেটারোগেমেটিক। এবার দেখো তো ওদের ক্ষেত্রে কি হয় না, ওদের ক্ষেত্রে দেখো ডাব্লিউ ক্রোমোজোমস ওদের ক্ষেত্রে ওভারিটাকে ডেভেলপ করছে এবং সেখান থেকে গোনাড মানে ওই গোনাডটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড হয়ে গিয়ে ওদের ওভারিটা তৈরি করে ডাব্লিউ ক্রোমোজোমস। তো এই জন্য ডাব্লিউ ক্রোমোজোম কার থাকছে, ফিমেলের ক্ষেত্রে থাকছে। কি বললাম বুঝতে পেরেছো তো? এবার দেখো তো সেই ওয়াই ক্রোমোজোম গোনাড ডিফারেন্সিয়েট হয়ে গিয়ে দেখো ওভারি তৈরি করছে। তো এই জন্য ওয়াই ক্রোমোজোম যার থাকবে সে হয়ে যাবে ফিমেল, কেন, যেহেতু তার ওভারি তৈরি করছে। এবার দেখো আমাদের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে এই যেটা স্পেসিফিক জিন থাকে সেই জিনটার নাম কি এসকে ওয়াই জিন। তো এই স্পেসিফিক জিন এসকে ওয়াই mapping to Y chromosomes in both humans and mice has been isolated that is responsible for the switch for female to male development in the embryo. ওকে, তাহলে আমাদের মানুষের ক্ষেত্রে তোমরা জানো যে এসকে ওয়াই জিন যেটা রয়েছে ওয়াই ক্রোমোজোমের মধ্যে সেটাই হচ্ছে কি রেসপন্সিবল ফর দ্য মেল ডেভেলপমেন্ট। কখন ঘটছে না, আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময়। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এই এসকে ওয়াই জিনের নামটা মনে রাখবে। এবার এই টেবিলের ব্যাপারটা আমি আসছি। টেবিলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সেক্স ক্রোমোজোমের একটা কলাম করা আছে, ক্রোমোজোম নাম্বারের একটা কলাম করা আছে, একটা আছে কি তোমার সেক্সের দেওয়া আছে। তো যেহেতু আমাদের ক্ষেত্রে যেহেতু আমাদের দেখো হিউম্যানের ক্ষেত্রে আমাদের তো অটোজোম কোনোভাবেই সেক্স ডিটারমিনেশনে কোনো পার্টিসিপেশন করে না। তো তোমাদেরকে ধরে নিতে হবে যে এক্স থাকা মানে কি এর সঙ্গে 44টা মানে তোমার হচ্ছে কি কি থাকছে না, তোমার ক্রোমোজোম থাকছে। ঠিক আছে, কারণ এটা থাকছে কিন্তু এখানে আমরা লিখছি না, এটা উজ্জ্বল থাকছে। কেন না, দে ক্যান নট পার্টিসিপেট ইন দ্য সেক্স ডিটারমিনেশন। বুঝতে পেরেছো তো? তো এই জন্য এক্স মানে হচ্ছে কি বাকিটা জিরো রয়েছে। তাহলে এইরকম এক্স জিরো কন্ডিশন যদি মানে তোমার সেক্স ক্রোমোজোম থাকে, তো তোমরা দেখতে পাও যে এটা 45টা ক্রোমোজোম হচ্ছে, কারণ 44 থেকে হচ্ছে 45। তাহলে এই কন্ডিশনটা আমরা কোথায় দেখতে পাই, কে বলতে পারবে? টার্নার সিনড্রোম এটা আমরা দেখতে পাই টার্নার সিনড্রোম। তো টার্নার সিনড্রোমের ক্ষেত্রে যে এক্স জিরো কন্ডিশন থাকলে তার ক্ষেত্রে আমরা ফিমেল ক্যারেক্টারটা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই। ঠিক একইভাবে দেখো যদি 3টে এক্স কন্ডিশন চলে আসে তাহলে এটা নর্মালি হচ্ছে কি এরকম কন্ডিশনে কিন্তু আমরা কোনো মানে দেখতে পাই না। ঠিক আছে, কারণ এরকম কন্ডিশন হলে সে কিন্তু এমব্রায়ো কন্ডিশনে মারা যায়, তখন সেটা কিন্তু নর্মালি ফিমেল হওয়া উচিত ছিল। আর ক্রোমোজোম নাম্বার দেখো 44, এখানে হচ্ছে কি তোমার 3, তাহলে 44 3 47, 4টা এক্স হলে দেখো 48 হয়ে যাবে, কিন্তু নর্মালি ফিমেল হওয়ার কথা ছিল, এরকম এক্সিস্ট করে না নেচারে। 5টা এটাও এক্সিস্ট করে না। ঠিক আছে, কিন্তু তোমরা এই যে এক্স এক্স ওয়াই ওয়াই এটাও এক্সিস্ট করে না, এক্স এক্স ওয়াই এটাও এক্সিস্ট করে না। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে যে আহ, এই যে 3টে এক্স ওয়াই এটাও হচ্ছে তোমার এক্সিস্ট করে না। জাস্ট তোমরা মনে রাখবে যে এরকম কন্ডিশন থাকলে সে মেল হতো বা এগুলো কোনটা ফিমেল হতো। ঠিক আছে, নর্মালি যেটা এক্সিস্ট করে তোমরা নিশ্চয়ই জানো যে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে যেটা 45A প্লাস এক্স এক্স কিংবা এক্স ওয়াই, কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ যে এক্স ক্রোমোজোমের কোনো বা মানে সেক্স ক্রোমোজোমের কোনো সব ঠিক থাকে, শুধু অটোজোমের পার্থক্যের জন্য তার ক্ষেত্রে আমরা কিছু সিমটমস দেখতে পাই, কিন্তু এক্স এক্স থাকলে সে ফিমেল হবে, এক্স ওয়াই থাকলে সে মেল হবে। আর যেটা বললাম টার্নারের ক্ষেত্রে 44A প্লাস এক্স জিরো থাকে,
আর যেটা আরেকটা সিন্ড্রোম হয় যেটা ক্লাইনফিল্টার সিন্ড্রোম বলি, সেটা ক্ষেত্রে 44A প্লাস XXY, মানে এই যে দেখতে পাচ্ছ এই যে 44A প্লাস XXY, এটা কিন্তু দেখা যায়, এটা কিন্তু মানে সিন্ড্রোম বেবি হিসাবে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে নাম্বার অফ ক্রোমোজোম 44 3 47 হয়ে যাবে, এবং সেটা আমরা মেল ক্যারেক্টারটা আমরা বেশি দেখতে পাই। ঠিক আছে, তো আমি অন্য জায়গায় মার্ক করে দিলাম, এটা না, নিচেরটা, এই যে XXY। তো সেখানে আমরা যেহেতু ওয়াই ক্রোমোজোম থাকছে বলে মেল ক্যারেক্টারটা দেখতে পাই, কিন্তু সেটা এক্স ক্রোমোজোমের তোমার হচ্ছে কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যেটাকে আমরা ট্রান্সজেন্ডার হিসাবে দেখি আর কি সমাজে। তো তাদের ক্ষেত্রে এই XXY কন্ডিশনটা আমরা দেখতে পাই। এর বাইরে আর তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, ঠিক আছে। যতটা তোমাদেরকে লাগবে সেই জিনিসটা হচ্ছে কি আমরা করে নিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর একটা তোমরা মনে রাখবে, TDF। TDF নাম শুনেছো? এটা হচ্ছে কি তোমরা মনে রাখবে, যেহেতু আমরা হিউম্যানের সেক্স ডিটারমিনেশন করছি, TDF মানে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টেস্টিসে থাকে, কি বললাম, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, এটা TDF-টা নামটা মনে রাখবে, যেহেতু আমরা হিউম্যানের সেক্স ডিটারমিনেশন করছি। চলো, তো আর বেশি তোমাদেরকে টাইম নেব না, কতটা তোমরা বুঝতে পারলে আজকে ক্লাস থেকে, তার জন্য একটা কোশ্চেন অ্যান্সারে পর্ব তো রাখতেই হবে। কারণ না হলে বুঝতেই পারছো যে কতটা তোমরা বুঝতে পারলে না পারলে সেটা বোঝা যাবে না। তো ফার্স্ট কোশ্চেন যেটা লেখা রয়েছে দেখো, যে ইন ড্রোসোফিলা সেক্স ইজ ডিটারমাইন্ড বাই ডেস, বলো কি উত্তর হবে? X chromosome কিছু trait পাবো। এক্স বি হবে স্যার। ও এ বি হবে, বি বি। অপশন বি। সবাই চেষ্টা করো একটু বলার জন্য, আমার ভালো লাগবে আর কি যে তোমরা হচ্ছে বুঝতে পারলে ক্লাসটি। তাহলে রেশিও অফ এক্স ক্রোমোজোম টু সেক্স অফ অটোজোমস, তাই না? অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, এবার কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য নর্মাল সেক্স ক্রোমোজোম কনস্টিটিউশন অফ এ মেল ড্রোসোফিলা? তাহলে এখানে বলেছে কি নর্মাল সেক্স ক্রোমোজোম মেলের ক্ষেত্রে কি হবে? হুম, এক্স ওয়াই। এক্স ওয়াই। এক্স ওয়াই, একদম এই ঠিকই বলেছো। 3 নম্বর কোশ্চেন বলেছে দেখো, দ্য সেক্স অফ ড্রোসোফিলা ইজ ডিটারমাইন্ড বাই ডেস, এক্স বাই এ এ এ এ হবে, সেই এক্স বাই এ। এক্স বাই এ রেশিও। আচ্ছা, বলছে হুইচ এক্স বাই এ রেশিও ইন ড্রোসোফিলা রেজাল্টস ইন দ্য মেটা ফিমেল। মেটা ফিমেল কখন আমরা দেখতে পাই? মেটা ফিমেল হচ্ছে 5 এর থেকে কম হবে তো। মেটা ফিমেল। ফিমেল তো একের বেশি, 1.5। একের বেশি হলে 1.5। এক্স বাই এর রেশিও যেটা, সেটা হচ্ছে কি যদি 1 এর থেকে বেশি হয় তখন তো বলেছিলাম কি মেটা ফিমেল বলেছিলাম না, মেটা ফিমেল। ওকে, চলো, তাহলে এখানে উত্তর কোনটা হবে? 1.5। চলো নেক্সট, ইন হিউম্যান সেক্স ইজ ডিটারমাইন্ড বাই ডেস। ফিমেল তো ওয়াই ক্রোমোজোম। তাহলে ফাদার্স এর ক্ষেত্রে তার তোমার হচ্ছে কি এক্স ওর ওয়াই ক্রোমোজোমের উপর ডিপেন্ড করছে। চলো, তাহলে অপশন বি হবে। আচ্ছা, এবার বলছে যা SRY জিন রেসপন্সিবল ফর মেল ডেভেলপমেন্ট ইজ ফাউন্ড অন ডেস। ওয়াই ক্রোমোজোম। তাহলে ওয়াই ক্রোমোজোম হবে। ওইটা স্যার এসআর ওয়াই জিনটা সম্পর্কে একটু স্যার বলে দিন না। ওটা ওই কি বললেন যে মানে এমব্রায়ো কন্ডিশনে কি হয়, ওটা ঠিক বুঝতে পারলাম না ঠিক। জি, আমি বললাম যে যখন হচ্ছে কি তোমার মানে একটা হচ্ছে ফিমেল আর মেলের ক্ষেত্রে যখন গ্যামেট প্রডিউস হয়, সেই গ্যামেট এর ক্ষেত্রে বললাম স্পার্মের ক্ষেত্রে যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত স্পার্ম হয়, তো সেটা যদি হচ্ছে কি এগের সঙ্গে ফার্টিলাইজড করে, তাহলে 44A প্লাস XY তৈরি হলো। যখন জাইগোটটা তৈরি হওয়ার পরে যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ঘটছে, তখন এমব্রায়ের ডেভেলপমেন্টের সময় এই ওয়াই ক্রোমোজোমের মধ্যে একটি জিন থাকে, সেই জিনের নাম হচ্ছে কি এসআর ওয়াই জিন। এই জিনটা কি করছে না, এই জিনটা হচ্ছে কি তোমার রেসপন্সিবল ফর গোনাড ডেভেলপমেন্ট, টেস্টিস ডেভেলপমেন্ট। ঠিক আছে, সেই গোনাডের কি করবে, সে টেস্টিস ফরমেশন করবে, আর টেস্টিস ফরমেশন করা মানে সেটা হয়ে যাবে কি মেল হয়ে যাবে। চলো, কোশ্চেন নাম্বার 7,
an individual with XXY chromosomes composition in human shows that তাহলে XXY থাকলে তাহলে আমরা কি বললাম, তাকে আমরা কি বললাম, XXY থাকলে ক্লাইনেটেফিল্টার ক্লাইনফেল্টার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম। চলো এবার বলছে এ ড্রোসোফিলা উইথ এ 1:A রেশিও ইজ ড্যাশ, ফিমেল। ফিমেল। সেটা হয় কে বলছে মেল, মেল বললেন না ফিমেল বললেন? ফিমেল স্যার বললাম। ফিমেল হবে স্যার। ফিমেল। চলো এবার বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ডিটারমাইন্স দ্য সেক্স অফ এ জাইগোট ইন হিউম্যানস। ফাদার ফাদার পান। পাম। অপশন বি। অপশন বি ফাদার্স স্পার্ম। A Drosophila with an X/A ratio of 0.5 will be dash. মেল। মেল হবে মেল। চলো এবার বলছে যে in human sex determination which pair is heterogametic? XY। XY। একজন বলছে কি আজকে কি ক্লাস হবে? আজকে কত তারিখ? 10 তারিখ। হ্যাঁ স্যার আজকে ওটা কি- আজকে 10 তারিখ, কিন্তু আপনার ফ্রাইডে লেখা ছিল, ওই যে যেটা নতুন ক্লাস করার ছিল যেটা এসএলএস। ও আচ্ছা আচ্ছা, এই জন্য ওরা বলছে আর কি। হ্যাঁ আজকে 10 তারিখ, কিন্তু ওখানে ফ্রাইডে লেখা ছিল, আমি ওটা জিজ্ঞাসা করবো ভাবছিলাম আজকে। 10:30 থেকে ক্লাস ছিল। হুম, ওই জন্য ওরা মেসেজ করছে আর কি। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন দেখো কি বলছি হুম। যে আচ্ছা কোনটা হলো তোমাদের? 7 হলো। 12টা হবে স্যার, 12টা। 12 আচ্ছা নম্বর। 11 নম্বরটা হয়ে গেছে। 11টা হেটারোগেমেটিক হবে। মানে, হেটারোগেমেটিক মানে 12টা কোনটা হবে? এক্স ওয়াই। এক্স ওয়াই। চলো কোশ্চেন নাম্বার 12, তাই হবে ওটা। হোয়াট ইজ দ্য ক্রোমোজোমাল কনস্টিটিউশন ও অফ এ টার্নার সিনড্রোম? X0। চলো নেক্সট এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর মেল ড্রোসোফিলা? অপশন Which বি। of the following is true for male Drosophila? অপশন বি। অপশন বি হবে, বি। ওয়াই ক্রোমোজোমটা সেক্স না, তাহলে সেক্স মেল ডিটারমিনেশন ড্রোসোফিলার না। সম্বন্ধে মেল ড্রোসোফিলা বলেছে ট্রু, তাহলে না কি না হবে না। এটা? স্যার এটা হবে ওয়াই ক্রোমোজোম ইজ এসেনশিয়াল ফর মেলনেস। হেস, এমনি কি তুমি মানে বুঝতে পড়াশোনা করলে? পারলাম না। না এই স্যার ওটা পড়াশোনা হবে না, করলে বি। বি হবে স্যার। মানে ওয়াই রমিতা? ক্রোমোজোমটা কোনো রোল প্লে করে না। না স্যার সেক্স ডিটারমিনেশনেও তো হবে না, অ্যাকচুয়ালি তো সেক্স ডিটারমিনেশন তো ওয়াইয়ের উপর নির্ভর করছে না, রেশিওর উপর নির্ভর করছে, কিন্তু ফার্টাইল আর নন ফার্টাইলটাও নির্ভর করছে। চলো তাহলে এটাকে আমরা একটু ডিটেলসে ডিসকাস করি। দেখো তাহলে ওয়াই ক্রোমোজোম ইজ এসেনশিয়াল ফর মেলনেস, এটা তো একদম ভুল, কারণ আমরা দেখলাম মেল ফিমেল ডিপেন্ড করে এক্স ক্রোমোজোম বাই অটোজোমের রেশিওর উপর, তাহলে অপশন এ ভুল। ওয়াই ক্রোমোজোম প্লেস নো রোল ইন সেক্স ডিটারমিনেশন, একদম ঠিকই, কারণ এটা তো আমরা দেখলাম এক্স বাই এ রেশিওর উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এক্স ক্রোমোজোম ইজ নট ইনভলভড ইন সেক্স ডিটারমিনেশন, এটাও ঠিক নয়, কারণ এক্স বাই এ রেশিও তো লাগবেই। অটোজোম ডিটারমাইন সেক্স না, শুধু অটোজোম না, সেক্স ক্রোমোজোমের সঙ্গে, তাহলে এখানে আমাদের বি এরটা অ্যান্সার হবে। বলো কার কি সমস্যা থাকলো বলো, যদি কারো সমস্যা থাকে তাহলে বলতে পারো। আচ্ছা তন্ময় আর সৌমাভ, তোমরা কি জয়েন হয়েছো? হ্যাঁ স্যার জয়েন হয়েছি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার জয়েন হয়েছি। আমি আমি বলে সৌমভ দিই। জয়েন হয়েছি স্যার। আচ্ছা আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ মানে অনেকটা তোমাদের এগিয়ে ক্লাসটা, গেছি আমি বুঝতে পারছি না। না 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 এগিয়ে নয়, আমি বলে দিচ্ছি তোমাদের ক্লাসটা কিন্তু 11 তারিখ থেকে, মানে শুক্রবার থেকে, আজকে বৃহস্পতিবার, কোনো কারণে ওখানে হচ্ছে আচ্ছা ডেটটা হচ্ছে কি তোমার 10 তারিখ উল্লেখ হয়ে গেছে বলে ওটা আমি তোমাদের গ্রুপে জানাতে মানে ভুলে গেছি আর কি।
এই যে ক্লাসটা তোমরা আচ্ছা। জয়েন করেছো এটা হচ্ছে পিএসসি ক্লাস চলছে, ঠিক আছে, পিএসসি জুলজি। ও পিএসসি। পিএসসি আচ্ছা তোমরা ক্লাসটা করো, কোনো অসুবিধা নেই, ক্লাসটা করো, কারণ এটাও তোমাদের লাগবে আর কি, ঠিক আছে। তো এদের আচ্ছা আচ্ছা ক্লাসটা আজকে ড্রোসোফিলা এবং হিউম্যানের ক্ষেত্রে সেক্স এক্সামিনেশন আমরা থিওরিটা ডিসকাস করে নিয়েছি, ওখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি, ঠিক আছে। যেহেতু তোমরা মেসেজ করলে বলে আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, ঠিক আছে, তোমরা ক্লাসটা করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার। আর স্যার 9-10-এর কবে থেকে শুরু হবে? দুটোই কিন্তু শুক্রবার থেকে বলা ছিল, এবারে তোমাদের রুটিন দেখবে, রুটিনটা অনুযায়ী ক্লাসটা হবে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক রুটিনটা অনুযায়ী ক্লাসটা হবে। এবারে আর একটা জিনিস হচ্ছে, আমি ভাবছিলাম যে ক্লাসটা কিছুদিন হয়তো পোস্টপোন রাখবো, তার কারণ হচ্ছে কি, আচ্ছা স্যার। যেহেতু এ পাশে হচ্ছে কি কোনো তেমন মানে নিউজ হচ্ছে কি পারফেক্টলি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। হুম। যদি হচ্ছে কি হ্যাঁ স্যার। পোস্টপোন করি তোমাদের ক্লাসে পোস্টপোন হবে না, তোমরা জয়েন করতে পারবে, তোমরা ওই আমাদের যে এসএসসির যে ইমোশন বেজ আর যোদ্ধা বেজ চলছে, তাতে তোমাদেরকে হ্যাঁ আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, মানে ক্লাস হলে তোমাদের সেই লিঙ্কটা পাঠিয়ে দেবো, তবে সেটা তোমাদের 10:30 থেকে নয়, সেটা তাদের ক্লাস হয় 9:30 থেকে, ঠিক আছে। আমি তোমাদের আচ্ছা গ্রুপে লিখে দেবো, আমি লিখে দেবো, ঠিক আছে। ঠিক আর আছে যখন স্যার। আমাদের নোটিশটা চলে আসবে তোমাদের জন্য স্পেশালি যে কোর্সটা ডিজাইন করা হয়েছে সেই কোর্সে ক্লাসটা শুরু হয়ে যাবে, ততদিন আচ্ছা পর্যন্ত স্যার। তোমরা ক্লাস করতে পারবে। ওই আমাদের যেটা এসএসসির জন্য যে ক্লাসটা হচ্ছে ইমোশন আর হ্যাঁ যোদ্ধা বেস, সেই ক্লাসটা তোমরা করতে পারবে, ঠিক আছে। আমি আচ্ছা সব স্যার। জিনিসটাই তোমাদের গ্রুপে আজকেই লিখে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, গাইড পেয়ে যাবে তোমরা। ওকে চলো, স্যার। এবার দেখো, এবার কোশ্চেন নাম্বার 14 কি বলছে, হুইচ কন্ডিশন লিডস টু এ ড্রোসোফিলা ইন্টারসেক্স। তাহলে অপশন ড্রোসোফিলার ডি। ক্ষেত্রে ইন্টারসেক্স আমরা কি বলেছিলাম, ডি ডি এর হবে 0.5 থেকে 1 এর মধ্যে হলে। তাহলে তোমাদেরকে যে বলা হয়েছিল যে ইন্টারসেক্স আমরা কখন দেখতে পাবো, না যখন হচ্ছে কি তোমার 0.5 থেকে 1 এর মধ্যে যখন মানটা আসবে, এক্স বাই এ যখন মানটা 0.5 থেকে 1 এর মধ্যে আসবে, তখন আমরা কি দেখতে পাই, ইন্টারসেক্স। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 0.5 থেকে 1 এর মধ্যে মান কোনটা, ডি এরটা, তো এই জন্য আমরা ডি এর অ্যান্সারটা করবো, ঠিক আছে। চলো লাস্ট কোশ্চেন, ইন হিউম্যান মেলস হুইচ জিন ইনিশিয়েটস টেস্টিস ডেভেলপমেন্ট, সক্স 9, এসআরওয়াই, এসআরওয়াই টিডিএফ নাকি অল অফ দি এবাভ। এসআরওয়াই হবে। এসআর ওয়াই স্যার। তাহলে আমরা এসআর ওয়াই। দেখলাম যে তোমার হচ্ছে কি এসআর ওয়াই জিনটা, ঠিক আছে। চলো তাহলে আমরা আজকে 15টা মোটামুটি যে কোশ্চেন গুলো করলাম, সেই কোশ্চেন গুলো হচ্ছে কি আমরা বেসিক্যালি হিউম্যানের সেক্স ডিটারমিনেশন এবং ড্রোসোফিলার সেক্স ডিটারমিনেশন থেকে আমরা পড়লাম, ঠিক আছে। তাহলে আজকে যারা যারা তোমরা ক্লাস করলে, টেস্টিস ডেভেলপমেন্ট ওইটা বললেন না, টিডিএফ বললেন না তখন? টিডিএফটা স্যার ওটা কি জিন নয়, ওটা একটা টিডিএফটা হচ্ছে ফ্যাক্টর। কি তোমার একটা ফ্যাক্টর, ঠিক টেস্টিস আছে, ডিটারমাইনিং টেস্টের, রিজিয়ন। হ্যাঁ। ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা জিনটার নাম মনে রাখবে এসআরএফ, ঠিক আছে। এসআরএফ এর পুরো নাম কি বলতে পারবে, হুম এসআরএফ, স্যার এ না Sir, sex determining region of সেক্স Y. ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই। ইয়েস, সেক্স ডিটারমাইনিং রিজন অফ ওয়াই, Region of একদম Y. ঠিক বলেছো, একদমই ঠিক বলেছো, ঠিক আছে। কি স্যার আরেকবার বলুন। সেক্স সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই। সেক্স ডিটারমাইনিং রিজন অফ ওয়াই লিখে দিয়েছো। চলো তাহলে তোমরা বেসিক্যালি মনে রাখবে, আমি তোমাদের দুজনের জন্য আমি আরেকটু তোমাদেরকে বলে দিই, তোমরা যেহেতু লাস্টের দিকে জয়েন করলে, যেটা নির্যাস ক্লাসে, যেটা নির্যাসটা একটু বলে দিই, তোমাদের সুবিধা হবে দিলে। আমরা প্রথমে ড্রোসোফিলার ক্ষেত্রে দেখলাম যে ড্রোসোফিলার ক্রোমোজোম নাম্বার হচ্ছে কত, 8, তো তার মধ্যে 6টা থাকে অটোজোম, 2টো থাকে সেক্স ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের মধ্যে আমরা দেখলাম যদি, আচ্ছা, তারপরে আমরা দেখলাম কি যে ড্রোসোফিলার ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন কিন্তু ওয়াইয়ের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিওর উপরে। তো সেই এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিও যদি 1 হয় তাহলে সেটা হয়ে যায় ফিমেল, যদি এই এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিও যদি 0.5 হয় তাহলে হয়ে যায় মেল, যদি রেশিওটা যদি তোমার 0.5 এর থেকে কম হয় তখন হয়ে যাবে মেটামেলস, মেটামেলস হলে সেই মেলটা উইক হয়ে যায় এবং স্টেরাইল হয়ে যায়,
যদি এক্স বাই এর রেশিও 1-এর থেকে 0.5-এর মধ্যে কোনো একটা মান হয় তখন সেটা হয়ে যাবে ইন্টারসেক্স। তখন আমরা মেল এবং ফিমেল দুটোরই ক্যারেক্টার আমরা দেখতে পাই। যদি এক্স এবং এর রেশিও 1-এর থেকে বেশি হয় তখন হয়ে যাবে কি সে তোমার মেটা ফিমেল, ঠিক আছে, বা সুপার ফিমেল। ওকে, তখন তার মধ্যে সিরিয়াস ডেভেলপমেন্টাল প্রবলেম চলে আসবে। তারপর আমরা এখানে জিনোটাইপ রেশিও দিয়ে দেখালাম। এই যে দেখতে পাচ্ছ এখানে যে এক্স এক্স আর হচ্ছে কি দুটো এক্স দুটো এ থাকলে রেশিও দেখো 1 আসছে, তখন হয়ে যাচ্ছে ফিমেল। এক্স ওয়াই এ এ থাকলে রেশিও আসবে কত, বুঝতে পারছো যে রেশিও আসবে 1/2, তাহলে 0.5, তাহলে হয়ে যাচ্ছে মেল। আবার দেখো এক্স জিরো এ এ থাকলে রেশিও আসছে 0.5 মানে মেল। এক্স এক্স ওয়াই এ এ থাকলে রেশিও আসছে 1, এটাও ফিমেল আসবে। ট্রিপল এক্স এবং এ এ থাকলে 1.5 যেহেতু চলে আসে একের বেশি মানে সুপার ফিমেল বা মেটা ফিমেল চলে আসছে। আবার এক্স 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 ওয়াই যদি এ এ হয় তাহলে রেশিও আসে 1.5 মেটা ফিমেল। তোমরা দেখতে পাচ্ছ যদি এক্স এক্স এবং ট্রিপল এ থাকে রেশিও কত আসবে, ওই 0.666 আসে, সেটাকে আমরা ধরে নিচ্ছি 0.67, তাহলে যেহেতু 0.5 আর 1-এর মাঝখানে বলে ইন্টারসেক্স। আবার এক্স জিরো ট্রিপল এ যদি থাকে তাহলে রেশিও কত 0.5-এর কম চলে আসছে 0.33, তাহলে 1-এর কম মানে সরি 0.5-এর কম মানে কি বলেছিলাম মেটামেল, ঠিক আছে। আচ্ছা, এবার যদি 1.3 হয় একের বেশি হয়ে যাচ্ছে বলে মেটা ফিমেল। তো সেটাকেই আমরা এখানে ট্রিপ্লয়েড ফিমেল আর ডিপ্লয়েড মেল তার জিনোটাইপটাকে লিখে গেমেট প্রডিউস করে আমরা এখানে তোমার যে অফস্প্রিং গুলো তৈরি করেছি তাদের জিনোটাইপ এবং ফিনোটাইপ কি হবে সেই জিনিসগুলো আমরা এখানে এক্স ক্রোমোজোম এবং অটোজোমের রেশিও বার করে মিলিয়ে দেখেছি যে সেগুলো কেন সুপার মেল বা মেটা মেল বা কেন সুপার ফিমেল বা মেটা ফিমেল, কেন নর্মাল ফিমেল কেন নর্মাল মেল, কেন ইন্টারসেক্স এসছে, সেই জিনিসটা আমরা মিলিয়ে দেখে নিয়েছি। তারপর আমরা হিউম্যানের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে তোমরা সবাই জানো এই কিভাবে হয়ে থাকে, তো সেই জিনিসটা আমরা দেখালাম। সেই সঙ্গে এখানে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে। তোমরা চাইলে তোমাদের গ্রুপে আমি ক্লাসটা রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা দেখে নেবে কেমন। আজকে আমাদের টাইমটাও পেরিয়ে গেছে, এটা 10:30 পর্যন্ত ক্লাস ছিল, একটু পেরিয়ে গেছে অলরেডি, আমি একটু দেরি করে লিঙ্কটা পাঠিয়েছিলাম। তো আশা করি তোমরা ক্লাসটা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আমরা নেক্সট আবার তোমাদের শনিবার ক্লাস আছে, শনিবার সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। স্যার ওকে, কালকে কি তাহলে স্যার 10:30 থেকে ক্লাসটা হবে না স্যার, 9:30 থেকে হবে? কালকে 9:30টার সময় আমি গ্রুপে লিখে দিচ্ছি, হ্যাঁ গ্রুপে লিখে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে, গ্রুপে স্যার আমি লিখে ওটাতে দিচ্ছি। তাহলে স্যার আমাকেও স্যার জয়েন করে দেবেন? আমি তো নতুনটাতে ভর্তি হবো ভাবছিলাম, নতুনটা যদি দেরি হয়। ঠিক আছে, আমি দেখছি, পরে কথা বলছি, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, লেট করে